সো এইভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে সিলেবাসটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট। সো এই পেপারটা সাজেশনস দিয়ে দেবো। অলরেডি আমি দুটো ভিডিও পোস্ট করে দিয়েছি, একটা হচ্ছে কি প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারের অ্যান্ড আর একটা হচ্ছে কি তোমাদের পঞ্চম চ্যাপ্টারের। সো দুটো ভিডিও তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। অ্যান্ড এই ভিডিওতেও তোমাদের আমি তৃতীয় চ্যাপ্টার থেকে সাজেশনস দিয়ে দেবো অ্যান্ড প্রত্যেকটা সিলেবাস খুঁটে খুঁটে সাজেশনসটা আমি রেখেছি। এই কোর্সেসগুলো করলে এর বাইরে আর কোনো রকম কোশ্চেন্স করতে হবে না। তো সিলেবাসটা মোটামুটি আমি প্রত্যেকটা ভিডিওতে নর্মাল হচ্ছে কি বলে দিয়েছি। সো এই ভিডিওতে আর বলছি না, একটু দেখে নিও। যাই হোক, এই ভিডিও তোমাদের আমি তৃতীয় চ্যাপ্টার মানে হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ সমীহ মানে ন্যাচারাল রিসোর্সেস এই পেপারটা সাজেশনস দিয়ে দেবো। এবার একটু সিলেবাসটা একটু দেখে নাও অ্যান্ড স্ক্রিনশট মেরে নিও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। যেহেতু নিউ সিলেবাস, তোমাদের কিন্তু সিলেবাসে জানাটা অত্যন্ত প্রয়োজন, কেননা আমার থেকে কোশ্চেন্স পড়তে পারো বা যে কোনো ইউটিউবার থেকে কোশ্চেন্স পড়তে পারো, বাট এই পার্টটা মিস করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। দেখো তোমাদের তৃতীয় চ্যাপ্টারে মানে ইউনিট 3-তে প্রাকৃতিক সম্পদের উপরে কী কী টপিক রয়েছে। পুনর্নবীকরণযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদের ধারণা, এটা হচ্ছে কি প্রথম টপিক। নেক্সট হচ্ছে কি ভূমি সম্পদ এবং জমি এবং RSE। এখানটায় না অনেক ইউটিউবার মিস করে যায় যে RSE বলে একটা টপিক রয়েছে। এটা অ্যাকচুয়ালি স্পষ্ট না RSE ব্যাপারটা কি, বাট আমি নর্মাল যতটুকু জেনেছি যে রিমোট সেন্সিং অফ এনভায়রনমেন্ট চেঞ্জ, এই টপিকটা কিন্তু রয়েছে। এটা কিন্তু অনেকে মিস করে যায়। নেক্সট হচ্ছে কি ভূমি অবক্ষয় রয়েছে, মাটির ক্ষয় রয়েছে এবং মরুকরণ রয়েছে। এই মরুকরণ কিন্তু টিকা হিসেবে আসতে পারে তোমাদের। সো এই ব্যাপারটা মাথায় রেখো। আমি সমস্ত সিলেবাস খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন্স করে দিয়েছি। যেহেতু নর্মালি চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দিচ্ছি, তো প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী হচ্ছে কি কোশ্চেন্সগুলো রেখেছে। সো নেক্সট হচ্ছে কি তোমাদের রয়েছে বন সম্পদ গুরুত্ব, বন উজাড়ীকরণ এবং ফলাফল এবং প্রতিকারমূলক ব্যবস্থা। এবার যারা নোটস পারচেজ করেছো তারা দেখবে যে আমি কারণ দিয়েছি বন উজাড়ের, তারপর হচ্ছে কি ফলাফল দিয়েছি, প্রতিকারমূলক ব্যবস্থা দেয়নি, বাট এই সাজেশনের মধ্যে রেখেছি। অ্যান্ড আপডেটেড নোটটা তোমরা যারা পারচেজ করেছো তোমরা হচ্ছে কি আমাকে হোয়াটসঅ্যাপে একবার টেক্সট করো, দাদা আপডেটেড নোটটা লাগবে, আমি তোমাদের নোটটা দিয়ে দেবো, ঠিক আছে? আর কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। নেক্সট হচ্ছে কি জল এবং এখানটায় অনেক কিছু টপিক রয়েছে, যেমন ধরো ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানীয় জলের অতিরিক্ত ব্যবহার, তারপর হচ্ছে কি খরা বন্যা এবং সংঘর্ষ জল মানে জলদণ্ড। এখানটা তোমাদের টপিকটা একটুখানি ভালো করে বুঝতে হবে যে আন্তর্জাতিক এবং অন্তর্রাষ্ট্রীয় জল সংকট রয়েছে। এইবার নর্মালি অনেক ইউটিউবার এই পার্টটা মিস করে যায়, বন্যা খরা থেকে একটু ট্যাগ করতে পারে কোশ্চেনের মধ্যে, বাট এই টপিকটা মিস করে যায়। বাট ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু এই টপিকটা দিয়েছে, এমন তো দেয়নি যে মুখ দেখানোর জন্য দিয়েছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। সো ব্যাপারটা মাথায় রেখো, তোমাদের নিউ সিলেবাস যেহেতু সেটার জন্যই বললাম আমি। অ্যান্ড এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু কোশ্চেন্স করা হয়েছে। নেক্সট হচ্ছে কি শক্তি সম্পদ, এখানে তোমার হচ্ছে শক্তি উৎপাদনের পরিবেশগত প্রভাব। নেক্সট হচ্ছে কি বিকল্প, এবং বিকল্প মিন হচ্ছে কি প্রচলিত অ্যান্ড হচ্ছে কি অপচয় শক্তির উৎসের ব্যবহার, সবুজ জ্বালানি বা সবুজ শক্তি। এই যে সবুজ জ্বালানি বা সবুজ শক্তি এখানেও অনেক ইউটিউবার মিস করে যায়, মানে গ্রিন এনার্জি বলে একটা টপিক রয়েছে। সেটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কি এই পার্টটা, এটাতে সবাই তো মিস করে যায় ইউটিউবের বলতে গেলে। আমি কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চেন্স করে দিয়েছি, যেগুলো তোমাদের সিলেবাসের এই চ্যাপ্টারটা যতগুলো টপিক রয়েছে। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং বা প্রাকৃতিক মূলধন হিসাব, এই ব্যাপারটা কি নর্মাল হচ্ছে কোনো দেশ তার প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য বা প্রাকৃতিক সম্পদ বজায় রাখার জন্য কী কতটা পরিমাণে টাকা খরচা করে তার একটা হিসাব। অ্যান্ড এখানে একটা কোশ্চেন্স দেখতে পাবে যে শক্তি উৎপাদনের পরিবেশগত প্রভাব, এই ব্যাপারটা কী, মানে তোমরা নর্মালি দেখতে পাচ্ছ জলবিদ্যুৎ উৎপাদন করছে, তারপর হচ্ছে কি তাপবিদ্যুৎ উৎপাদন করছে, তার যে প্রভাবগুলো পরিবেশের উপর এফেক্ট ফেলছে সেই প্রভাব, ঠিক আছে? তো এই পার্টটা কিন্তু মিস করবে না। সো যেহেতু নিউ সিলেবাস, আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে কোশ্চেন্স করে দিচ্ছি, দেখে নাও। সো তৃতীয় অধ্যায় থেকে প্রথমে কোশ্চেন দেখেছে হচ্ছে কি সম্পদ কাকে বলে, সম্পদের প্রকৃত বৈশিষ্ট্য আলোচনা করো, এটা ওভারঅল চ্যাপ্টারের প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে বিকরণযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদের ধারণা ব্যাখ্যা করো। ওকে, নেক্সট হচ্ছে কি যে বন উজাড় কারণ, পরিণতি বা প্রভাব বা ফলাফল এবং প্রতিকার ব্যাখ্যা করো, ঠিক আছে? এই কোশ্চেন্সটা কিন্তু নর্মালি প্রথম যারা নোটস দিয়েছে তাদের দিয়েছিলাম, এই অবধি কোশ্চেন্স দিয়েছিলাম। অ্যান্ড যে বাইরে যে এক্সট্রা কোশ্চেন্স রয়েছে সেগুলো কিন্তু নোটস তোমরা ওটা ট্যাগ করে দিয়েছি। অ্যান্ড যদি এই পেপারের নোটস কিনতে যাও বা আরও যে কোনো পেপারের মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের যে কোনো পেপারে IDC বলো, AEC বলো, যে কোনো পেপারের সেক পেপার বলো, অনার্স এবং জেনারেল যে কোনো পেপারের হচ্ছে কি MDC বা DSC পেপার বলো, সমস্ত পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওপরে প্রাইসগুলো দেখতে পাচ্ছ, ওই প্রাইসে নেওয়া হবে এখন, পরে কিন্তু সমস্ত
সাবজেক্টের প্রাইস কিন্তু পরপর বাড়বে, ঠিক আছে? এমন নয় যে প্রাইসগুলো তোমরা এই ভিডিও দেখতে পাচ্ছ পরে বাড়বে না, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নোটসের প্রাইস কিন্তু বাড়বে। যাই হোক, আমি এনভায়রনমেন্টালের যে প্রাইস সেটা হচ্ছে কি 185, ঠিক আছে? কনসিডারেশন ভ্যালু আর এনভায়রনমেন্ট একসাথে নিলে 299 পড়বে। অ্যান্ড হচ্ছে কি পরে কিন্তু এর প্রাইসগুলো বাড়তে পারে, ঠিক আছে? তার কারণ তোমরা বুঝতে পারছো যে আমি যে পিডিএফ তোমাদের দিয়েছিলাম তারপরে কিন্তু কিছু কোশ্চেন অ্যাড করছি, তো এই কারণের জন্য পিডিএফের প্রাইস বাড়বে। যাই হোক, ভূমি সম্পদ বলতে কী বোঝো? মরুকরণ টিকা লেখো। এবার আর একটা জিনিস বলি, আমি কিন্তু এই যে মরুকরণ টিকার মধ্যে অনেক কিছু টপিক রেখেছি, যে টপিকগুলো তোমাদের কিন্তু যদি মরুকরণ ডাইরেক্ট যদি টিকা হিসেবে আসে তাও কিন্তু লিখতে পারবে, অ্যান্ড মরুকরণ থেকে যদি আরও যে কোনো ধরনের কোশ্চেন আসে না কেন সেটাও কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেন্স থেকেই মানে যে কটা কোশ্চেন্স রেখেছি সাব কোশ্চেন্সও রেখেছি, যাতে যদি ওই টপিক যদি যে কোশ্চেন্সটা আমি দিয়েছি সেই কোশ্চেনটা না আসলেও ওই টপিকের মধ্যে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু কভার করা হচ্ছে নোটের মধ্যে। যাই হোক, নেক্সট হচ্ছে কি 6 নম্বর প্রশ্ন, যে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানীয় জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল ব্যাখ্যা করো। এখানটায় আর একটা কোশ্চেন্স দিয়ে দেয়, যেটা বললাম আমি, যে বন্যা ও খরার কারণ ও ফলাফল এবং প্রতিকার লেখো। সো এই কোশ্চেন্সটা কিন্তু এরকমভাবে দিতে পারে, যেহেতু তোমরা নর্মালি নিউ সিলেবাস কোশ্চেন অতটা টাফ করবে না, কিন্তু এই ছোটো ছোটো টপিকগুলো যেটা নর্মালি মনে হচ্ছে ইম্পর্টেন্ট নয় সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে কি যে 7 নম্বর, শক্তি সম্পদ বলতে কী বোঝো? শক্তি উৎপাদনের পরিবেশগত প্রভাব ব্যাখ্যা করো। এটা আমি বলে দিয়েছি যে শক্তি উৎপাদনের পরিবেশগত প্রভাব ব্যাপারটা কী অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে কি প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য, উৎস, ব্যবহার। দেখেছো আমি একটা কোশ্চেনের মধ্যে পার্থক্য রেখেছি, উৎস রেখেছি, ব্যবহারও রেখেছি। সো যদি কোশ্চেনটা ডিরেক্টলি যদি বলে যে অপ্রচলিত অপচলিত শক্তির পার্থক্য লেখো, সেটাও লিখতে পারবে তুমি ওই কোশ্চেনটা যে অ্যান্সারটা দেওয়া রয়েছে। যদি বলে উৎস আর ব্যবহার লেখো, ঠিক আছে? নর্মালি হয়তো ডাইরেক্ট এইভাবে দেবে না যে একসাথে পার্থক্য লেখো, উৎস লেখো, ব্যবহার লেখো, তোমাদের কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সেটা মাথায় রাখবে। হচ্ছে কি সবুজ শক্তি কী? এই প্রশ্নটা মানে সবাই বলতে গেলে মিস করে যায়, কিন্তু এই টপিক তোমাদের রয়েছে, এটা কিন্তু পড়বে। সো সবুজ শক্তি কী? সংজ্ঞা, উদাহরণ, প্রকারভেদ এবং গুরুত্ব আলোচনা করো। নেক্সট 10 নম্বর হচ্ছে কি আন্তর্জাতিক ও অন্তর্রাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে জলদণ্ড বা জল সংজ্ঞা ব্যাখ্যা করো। নেক্সট 11 নম্বর হচ্ছে কি ভূমি ক্ষয়, অবক্ষয় ও মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের 12 নম্বর প্রাকৃতিক মূলধন হিসাবের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধন লেখো। সো এটা ছিল তৃতীয় চ্যাপ্টার থেকে 12টা মতো কোশ্চেন্স। অ্যান্ড যারা ভাবছো যে নর্মালি একটু বেশি কোশ্চেন হয়ে যাচ্ছে বা এরকম টাইপের মনে হতে পারে, সো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু তোমাদের নিউ সিলেবাস, ঠিক আছে? সো যে ইউটিউবার নর্মালি হচ্ছে কি যে কম কোশ্চেন্স দিচ্ছে বা যে স্যাররা কম কোশ্চেন দিচ্ছে, আমি বলছি না যে খারাপ বা কিছু, বাট নর্মাল হচ্ছে কি যেহেতু নিউ সিলেবাস তোমাদের একটু প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়ে রাখা ভালো। কেননা ওল্ড সিলেবাস হলে আমি তোমাদের এই যে 12টা কোশ্চেন্স দিয়েছি এই চ্যাপ্টার থেকে হয়তো 3টে কোশ্চেন্স দিতাম, ঠিক আছে? ওল্ড সিলেবাসে কী হয়, যারা নেক্সট ইয়ার পরীক্ষা দেবে তাদের কী সুবিধা হবে দেখো, যে এই কোশ্চেন্সগুলোর মধ্যে যে কোশ্চেন্সগুলো চলেছে তাদের বাদ দিয়ে দেবো, বাকি কোশ্চেনগুলো ওরা পড়বে, সো ওদের কমে যাচ্ছে। বাট তোমাদের কিন্তু যেহেতু নিউ সিলেবাস একটু বেশি করে পড়তে হবে, সো এই ব্যাপারটা মাথায় রেখো। অ্যান্ড হচ্ছে কি কম কোশ্চেনের দিকে যেও না, এখনও অবধি অনেকটা টাইম রয়েছে, তোমরা কিন্তু এলিভেটরি পড়তে থাকো। অ্যান্ড পরিবেশ এনভায়রনমেন্টাল অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, সেটা পড়ে নিও। অ্যান্ড এনভায়রনমেন্টাল মানে এই যে 185 নিয়ে হচ্ছে তার মধ্যে 5টা চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন্স থাকবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স থাকবে। হচ্ছে কি যে তোমাদের অনেকটা মানে প্রায় 300-400টার মতো এমসিকিউ থাকবে, অ্যান্ড 70টার মতো এসিকিউ থাকবে। এসিকিউ পরিমাণ কম রাখা হয়েছে তার একটা কারণ, তোমরা যে এমসিকিউ করছো অতগুলো অ্যান্ড এতগুলো টপিক ওয়াইজ পরপর কোশ্চেন্স করে রাখছো, তো সেটার জন্য নর্মালি 2 নম্বরে যে কোনো কোর্স আসুন না কেন তোমরা হচ্ছে কি 100% লিখতে পারবে। সো সাজেশনস 200% কমন লেখার এটাই মেন উদ্দেশ্য, যে সমস্ত টপিক কভার করে দেওয়া হচ্ছে সেটার জন্য। সো থ্যাংক ইউ।